আমরা তো নতুন লাগিয়েছি, হ্যাঁ। মিথ্যা কথা তো বলা যাবে না। এই জমিটাতে মোটামুটি 40,000 টাকা বিক্রি হয়েছে। 10 কাঠা জমিতে আপনি 40,000 টাকা 1 বছর বাগান হওয়ার আগে বিক্রি করে ফেলেছেন। তাতে জল উঠে গেছিল এতে। এই যে দেখুন, এখানে দুটো পেয়ারা রয়েছে, দুটো পেয়ারার ওজন 1 কেজি। আর আপনাদেরকে একটু পেয়ারাটা ছিঁড়েই দেখাই যে কত ভালো পেয়ারা রয়েছে। পেয়ারাটা পলি ব্যাগে দেওয়া রয়েছে, আর পেয়ারার সাইজটা একটু দেখুন। পেয়ারার স্বাদের কথা আর কি বলবো, মানে অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ। এইরকম স্বাদের পেয়ারা কিন্তু বন্ধুরা অনেকদিন বাদে খেলাম। আজ আমি এমন একটা পেয়ারা বাগানে রয়েছি, এই পেয়ারা বাগানের ফলন দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। গাছগুলোর সাইজ আপনারা একটু দেখুন, কত ছোট ছোট সাইজ, কিন্তু এই গাছে কি পরিমাণ যে পেয়ারা হয়েছে সেটা ধারণার বাইরে। মানে এত ফলন এইটুকুনি গাছে কি করে হতে পারে। বর্তমানে আমরা রয়েছি এমন একটা পেয়ারা বাগানে যেখানে গোল্ডেন এইট পেয়ারার চাষ করা হয়েছে, এবং এইখানে দেখুন অনেকটা জায়গাতে চাষ করা হয়েছে, কিন্তু এই পেয়ারা গাছের ফলন এতটা বেশি কি করে হতে পারে সেটাই আমার মাথায় ধরছে না। মানে এইটুকুনি গাছ, আর এইটুকুনি গাছে যে কত পরিমাণ ফলন ধরেছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, এখানে ফলন শুধু দেখবেন, আর গাছের সাইজগুলো আপনারা একটু দেখবেন। মানে কতটুকু সাইজের গাছ রয়েছে, আর এই গাছে কি পরিমাণে ফলন ধরেছে। এই যে দেখুন কত বড় বড় এক একটা পেয়ারার সাইজ। আর এতটুকু গাছে, গাছের হাইট যদি আমরা বলি তাহলে হাইট ম্যাক্সিমাম কত হবে, ওই 3 ফিট থেকে 4 ফিট। এই 4 ফিট গাছে যে কি পরিমাণ ফলন ধরতে পারে এইটাই আমার মাথায় খেলছে না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখুন, এখানে একটা গাছ রয়েছে, একেবারে ছোট্ট গাছ। এই যে দেখুন কত ছোট্ট একটা গাছ রয়েছে, আর এই ছোট্ট গাছে কি পরিমাণে পেয়ারা ধরেছে একটু দেখুন। এই গাছটায় মিনিমাম প্রায় 25টার উপরে পেয়ারা রয়েছে, আর গাছটার হাইট যদি আমি বলি তাহলে ওই 2 ফিটের কাছাকাছি হবে, 2 থেকে 2.5 ফিটের কাছাকাছি হবে। এই বাগানটা কি আপনি করেছেন? হ্যাঁ, এটা আমার। এখানে কতটুকু জায়গায় করেছেন? এটা 16 শতক জমি হবে। চাষবাসের ধরে কতদিন ধরে যুক্ত আছেন? চাষবাসে আমি ছোট থেকেই যুক্ত। এই বাগানটা বয়স কতদিন হলো? এটার গত বৈশাখ মাসে লাগানো ছিল, গত বছর। এইখানে যে গাছগুলো লাগিয়েছেন আপনি, এই গাছগুলোর পরিচর্যা কেমন করতে হয়? ভালো পরিচর্যা করতে হয়। এতে সার, ওষুধ, সব নিড়ানি, সেচ সঠিক সময়ে দিতে হবে, নইলে তো হবে না। এবার অন্যান্য চাষেও যেরকম পরিচর্যা, এই চাষেও সেরকমই পরিচর্যা, হুম। কিন্তু কোনটায় ফলন বেশি? ফলন এই পেয়ারাটাই বেশি ফলন। আচ্ছা, দেখছেন না গাছে। তার মানে ফলন বেশি মানে টাকাও তাহলে বেশি। এখানে দেখুন, আমরা তো নতুন লাগিয়েছি, হ্যাঁ। মিথ্যা কথা তো বলা যাবে না। হ্যাঁ। এই জমিটাতে মোটামুটি 40,000 টাকা বিক্রি হয়েছে। 10 কাঠা জমিতে আপনি 40,000 টাকা 1 বছর বাগান হওয়ার আগে বিক্রি করে ফেলেছেন। তাতে জল উঠে গেছিল, এতে 3 মাস জল বেঁধেছিল। এই গাছ নষ্ট হয়ে গেছিল, অনেক গাছ ঝিমিয়ে গেছিল। মানে এই যে গাছগুলো রয়েছে, কিছু কিছু গাছ ছোট রয়েছে, এগুলো পরে লাগানো, এগুলো নষ্ট মানে মারা যায়, তারপরে আবার নতুন করে লাগানো হয়। যদি 4 মাস জল বেঁধে না থাকতো তাহলে মনে হয় আরো বেশি ইনকাম হতো, ডাবল হতো। এখন গাছটা আরো গ্রোথ ভালো হতো, হ্যাঁ, বেশি পরিমাণে ফল আসতো। আপনার 10 কাঠা জায়গাতে 40,000 হয়ে থাকে, তাহলে তো 1 বিঘা জায়গাতে প্রায় 80,000 টাকা। এখন যা ফলন দেখতে পাচ্ছি আপনার এখানে, মানে গাছ ভর্তি ফলন রয়েছে। এক একটা গাছে মনে হয় 200, 250, 300 করে আপনার ফলন ধরেছে অলরেডি। প্রচুর মোটামুটি যদি পেয়ারা ঠিকঠাক ধরে, হ্যাঁ, ও বড় গাছে 1 মণ করে পেয়ারা, মানে 40 কেজি। 40 কেজি। আর এই সমস্ত গাছে এমনি এভারেজ 10 কেজি 15 কেজি করে এই বছরই হয়েছে। মানে এইটুকুনো গাছে? হ্যাঁ, ভিতরটা না দেখলে বোঝা যায় না। দেখেন শুধু প্লাস্টিক আর প্লাস্টিক। এই দেখেন। আচ্ছা, এই দেখেন, মানে পুরো ভর্তি। হ্যাঁ, আমি দেখিয়েছি আমার দর্শক বন্ধুদের। 2 দিন আগে মাল তোলা হয়েছে। আবার কবে হারভেস্টিং এই করবে? জমি থেকে তোলা হয়েছে, 3 কুইন্টাল তুলেছি এই জমি থেকে? হ্যাঁ, 3 কুইন্টাল। কেমন দাম পাচ্ছেন এখন? এখন 50 টাকা, 40 টাকা, 60 টাকা এরকম। এইদিকে দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক ছোট ছোট গাছেও প্রচুর পরিমাণে ফলন ধরেছে, আর একটা গাছও আপনার এখানে আমি দেখলাম না যে একটা গাছে ফলন নেই। এই এখনো যা আছে 2 কুইন্টাল তো হবেই। এরপরে আপনার আবার কবে ফলন নেবেন? আষাঢ় মাস থেকে শুরু হবে ফুল আসা। এই পরামর্শগুলো কি ওসমান দাই দেয়, না আপনি নিজের থেকেই নেন? না, ওসমানদার থেকে আগে নিয়েছি, আর এখন আমরা নিজেরাই করি। এখানে তো 10 কাঠা রয়েছে, এবার 10 কাঠা ছাড়াও আর কি করেছেন পেয়ারায়? টোটাল কয় বিঘায়? টোটাল আমার এখানে আছে 3.5 বিঘা। 3.5 বিঘা মানে টোটাল? ওইখানে আছে 2 বিঘা, ওই জায়গায় আছে 1 বিঘা। হ্যাঁ, আর এছাড়া আমারও আরো রিলেটিভ আছে, তারা লাগিয়েছে, তাদেরও 3-4 বিঘা জমি আছে। এই যে সাইজটা, এটা কত ওজন হবে? 100-150? হ্যাঁ, এটা হবে 250 গ্রাম। 250 গ্রাম। এই সাইজটা মার্কেটে ভালো চাই? 4টে 1 কেজি। আচ্ছা, এই সাইজের যে পেয়ারাটা হ্যাঁ, মার্কেটে প্রচুর চাহিদা। প্রথম অবস্থায় গাছের গ্রোথ থাকে বেশি, তো হ্যাঁ,
এই জন্য একটু যেমন এই একটা পেয়ারা রয়েছে, এইটার ওজন নাই করে 700-800 গ্রাম হবে, তা হবে। তা হবে না? ক্যামেরায় বন্ধুরা ছোট দেখাচ্ছে, কিন্তু এটার ওজন 600 থেকে 700 গ্রাম হবে। আর এক একটা গাছে এখনো দেখতে পাচ্ছি যা 20 কেজির কাছাকাছি পেয়ারা রয়েছে। ওসমান দা কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। আপনার বাগানে এসে তোমার মাথা খারাপ হয়ে গেছে, এগুলো কি কোনো জংলি গাছ নাকি? না না, এটা হলো গোল্ডেন এইটের বাগান। এটা আলতাফ ভাই আর ইঞ্জিনিয়ার আকবর ভাইয়ের বাগান। দুই আচ্ছা। ভাইয়ের উদ্যোগে এই বাগানটা মোটামুটি 4 বিঘে মতন এরা লাগিয়েছে। বলুন তো, এত ফলন আসার কারণ কি এই গাছে? আসল হলো এর ভ্যারাইটিটা খুব ভালো আচ্ছা, আর উন্নত মানের প্ল্যান্ট এবং গাইডলাইন। চাষ করবেই যে ফলন আসবে এরকম কিছু না। তো এই দেখেন ঝাঁকটা দেখেন। হ্যাঁ তাই তো দেখছি, এক একটা ঝাঁকে মনে হয় 200 খানার উপরে পেয়ারা ধরেছে। সে 200 না বললে এই জায়গাতে 50টা আছে। বন্ধুরা শুধু ফুল নয়, কিন্তু এখানে দেখুন প্রত্যেকটা কিন্তু পেয়ারা রয়েছে, শুধু একটা গাছ নয়, গাছে এখানে দেখুন যতগুলো পেয়ারাও আছে। গাছ রয়েছে পেয়ারা সব শেষ। গাছগুলোতে পেয়ারা। এই যে দেখুন, পেয়ারা দেখেন শেষ। এক একটা পেয়ারার সাইজ তো দেখতে পাচ্ছি ভালোই সাইজ রয়েছে। ভালো সুন্দর size। ম্যাক্সিমাম কত ওয়েট হয়? না, এটা ম্যাক্সিমাম তো বেশি হয়, কিন্তু আমরা কিছু গাইডলাইন মেনটেন করি। হ্যাঁ। যার দরুন আপনার সাইজ ছোট হয়ে যাবে, বুঝলেন? আচ্ছা এই সাইজ দেখেন, এটা সুন্দর সাইজ। আচ্ছা। গোল্ডেন এইট অনেকে বড়, প্রচুর বড় হয়। হ্যাঁ। এটা দেখুন, এটা খুব বেশি হলে 200-250 গ্রাম হবে। আচ্ছা, এই সাইজটার কি মার্কেটে চাহিদা বেশি? এটা খুব এই মাঝারি সাইজটার ডিমান্ড বেশি থাকে। আচ্ছা, এটা কি মিষ্টিও হয় বেশি? অবশ্যই। আচ্ছা, মিষ্টি বেশি হবে। বড় হলে কি একটু মিষ্টত্ব কমে যায়? না, মিষ্টিটা কমার আমাদের ব্যাপার, সেটা আমরা বিশেষ করে অর্গানিকের দিকে আমরা এই 90% অর্গানিক ব্যবহার করি। হ্যাঁ। আর কিছু টেকনিক আছে যেটা গোপনীয়, সে কথাটা আমরা বলবো না। আচ্ছা, ওগুলো যারা চারা কিনবে বা যারা বাগান করবে তাদের কি বলবো? অবশ্যই মিষ্টি কি করে হয় আমরা সেটা জানি। আর সাইজটা দেখুন, অনেকে বলে এরকম বড় বড় হয়। হ্যাঁ। গোল্ডেন এইট সাইজ দেখেছেন? এক একটা থোকায় মিনিমাম এইখানে 1 2 3 4 5 6 7 8 8খানা করে রয়েছে এক একটা থোকায়। এখন 8খানা 10খানা যাই থাকুক, এখন কিন্তু এই পেয়ারার লোভ করলে হবে না, কারণ আচ্ছা। আমাদের সামনের সিজনটা নিতে হবে। এটা হার্টপুনিং হয়ে যাবে কদিন পর, সেটা আমরা মানে আমাদের এগুলোকে কেটে ফেলে দেবেন? হ্যাঁ, এখান থেকে কেটে দেওয়া হবে প্রত্যেকটা ডালেই। আচ্ছা, এগুলো কেটে না দিলে কি হবে? আর কেটে না দিলে এই বর্ষার সময় তো দাম থাকবে না। সব দেশি পেয়ারা, বারোইপুরি পেয়ারা, এই সমস্ত পেয়ারা আসার কারণে 10 টাকা 15 টাকা 20 টাকা নেমে আসবে। আচ্ছা, এখন 50 টাকা বাজার আছে। এখানে ধরুন এক একটা থোকায় 3টে করে পেয়ারা আছে, আমি যদি এখানে দুটো পেয়ারাকে এভাবে ফেলে দিই, দুটো পেয়ারা প্রচন্ড বড় হয়ে যাবে সাইজ। মানে এক একটা সাইজ প্রচন্ড বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে। কত গ্রামের সাইজ মার্কেটের জন্য সব থেকে ভালো? 200 থেকে 400 গ্রাম। সাইজটা দেখেন কত সুন্দর। এক একটা থোকায় দুটো তিনটে চারটে একদম করে গোল সাইজ। আচ্ছা, এইটা কত মাসের বাগান? এটা 10 মাস 11 মাস চলছে। 10 মাস অলরেডি দুবার হারভেস্টিং হয়ে গিয়েছে, এবার শেষ হয়ে যাবে। হ্যাঁ। এবার হার্টপুনিং করে দেবো। সেজন্য দর্শকদের আমি জানাচ্ছি যে আপনারা আসুন, আমাদের বাগানগুলো দেখুন। প্রায় 250-এর উপর বাগান আছে। মানে আমাদের। চারা আপনাকে নিতে হবে না? চারা নেওয়ার দরকার না, আগে বাজার বা আমার যে বাগানগুলো আছে, যে চাষিরা আছে, হ্যাঁ। 250-এর উপরে চাষি আছে আপাতত। হ্যাঁ। আর ছোট দিয়ে বড় দিয়ে প্রায় 300-এর উপরে চাষি আছে। আচ্ছা। এবার এই চাষিদের কাছে আপনারা আসুন। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমাদের বাগান হয়ে গেছে অলরেডি। আচ্ছা, বাগানগুলো ভিজিট করুন, কিরকম ফলন হচ্ছে, কিরকম দাম পাচ্ছে। আর আমরা পুরো গাইড করি। পশ্চিমবাংলার অলিগলি নয়, সারা ভারতে আমাদের চারা চলে গিয়েছে অলরেডি। ও যারাই পেয়ারা চাষ করবেন তারা কিন্তু আপনারা এই গোল্ডেন এইটটা একবার ট্রাই করে দেখতে পারেন। গোল্ডেন এইট যদি আপনারা আপনার বাগানে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভাগ্য বদলাতে পারে। এটি আমি 100% গ্যারান্টি দেব না। চারা লাগানোর পাশাপাশি আপনাদের দরকার গাছের সঠিক পরিচর্যা, গাছের সঠিক ব্রিড, আপনি কোথা থেকে নিচ্ছেন তারও একটা ব্যাপার আছে। কারণ গাছ যদি ছোট থেকেই খারাপ হয় তাহলে কিন্তু আপনার যতই কষ্ট করুন না কেন কোনো কাজে আসবে না। ওসমানদা যেটা বললো যে ওনার 200-250-এর উপরে বাগান আছে, তারপরেও আপনারা যখন ওসমানদার কাছে আসবেন মিনিমাম 3টে 4টে 5টা বাগান দেখবেন। তারপরেও যদি আপনাদের অবিশ্বাস হয় তাহলে আপনাদের চারা কেনার দরকার নেই। ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে।